আপনার জন্য বার্গার আর কোল্ড ড্রিঙ্কস, আর আমার জন্য এটা। আমি গিয়েই তো নিয়ে আসতে পারতাম, আপনি অযথা কষ্ট করতে গেলেন। নো প্রবলেম, পরে যদি আপনার কখন ইচ্ছে হয় বা সময় হয় আমাকে একটা ট্রিট দিয়ে দিন। খালা বললেন আজকে আপনার সঙ্গে দেখা করতে, তাই আপনাকে এখানে আসবার জন্য সময় দিতে পারি। না, আমি এমনিতে বের হতাম, নো প্রবলেম, আমার আজকে ডিউটি আছে। আপনি স্মোক করেন? সিগারেট না গাঁজা? আপনি গাঁজা খান? না মানে ফ্রেন্ডদের সাথে যখন আড্ডা দিই তখন তো সিগারেট একটা দুটো টান দিতেই হয়। আর যখন পড়াশোনা করতাম, কঠিন চ্যাপ্টারগুলো যখন আসতো তখন আমরা স্মোক আপ করতাম যাতে ইজিলি মুখস্থ করতে পারি। কি জানি, আমার তো আইডিয়া নাই, মানে গাঁজা খেলে কি আসলে পড়া মুখস্থ হয়? হ্যাঁ, আল্লাহ, আপনি জানেন না? সবাই জানে তো। ড্রিঙ্কও করেন নাকি? আমি রেগুলার ড্রিঙ্ক করি না, বাট যে আমাদের ইয়ার ফ্যামিলি যে পার্টি হতো সেখানে আমি হাফ করতাম। আপনি খাচ্ছেন না কেন? খান। আপনার বয়ফ্রেন্ড আছে? মানে আনফরচুনেটলি আমি না বছর দুটো বেশি বয়ফ্রেন্ড চেঞ্জ করতে পারি। আমি আপনাকে আরেকটা না না, ঠিক আছে, আমি আমি এটা না আরেকটা দিই। শিওর। হ্যাঁ। হ্যাঁ নাবিল। খালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়ে কেমন দেখলি? এই মেয়ে হবে না খালা, খুব ডেঞ্জারাস। বুঝেছি, তুই আয়, বাসায় আয়। তুই এত বোকা কেন? নর্মালি কি একটা মেয়ে এইভাবে কথা বলে? এইটুকু বুঝিস না? ও সিরিয়াসলি বলছে? ওর সম্পর্কে আমাকে বোঝাতে আসিস না। ওকে না আমি খুব ছোট্টবেলা থেকে চিনি। তুলি ফাইনাল। কোনো কথা না, তোর ভালো মন্দ দেখার দায়িত্ব কার? আমার। আমি বলেছি তুলি ফাইনাল। ওকে? সো অফিশিয়ালি ম্যারিড হওয়ার পর কেমন লাগছে? এখনো বুঝতে পারছি না, খালা হুট করে বিয়েটা করে দিল। বুঝতে পারছো না মানে কি করতে হবে তোমাকে বোঝানোর জন্য? আর তোমার কবুল বলতে এত টাইম লাগলো কেন? মানে মানে তুমি কি এরকমই নাকি আমার সামনে ভান করছো?
আমি কিরকম? তুমি কদুর মতো। তুমি কি এরকম কদুর মতো? সিরিয়াসলি তুমি আসলে কখনো প্রেম করো নাই? না, ভালো হয়েছে। মানে কেউ অন্তত এসে আমাকে বলতে পারবে না যে আমার এক্সকে বিয়ে করেছে। নাইস, একদম ফ্রেশ শান্ত করা, একদম শিখিয়ে পড়িয়ে নিব। তোমার আগে কোনো রিলেশন ছিল? ছিল একটা, অনেক দিনের প্রেম ছিল। এমবিবিএস শেষ করার পর দেশের বাইরে চলে যায়। এই তারপর যেটা হয় আর কি, মানে লং ডিস্টেন্স রিলেশনশিপ তো আসলে মেনটেন করা যায় না, আমরাও মেনটেন করতে পারিনি। কতদিনের সম্পর্ক ছিল? সেটা তুমি জেনে কি করবা? ও তো পাস শেষ। কতদিনের প্রেম ছিল এটা শুনলে তো তোমার ভালো লাগবে না, মন খারাপ হবে। ঘড়িটা কিন্তু ঠিকঠাক আছে, এখন ছিঁড়ে যাবে, টানটানি করবে। হাই, হ্যালো, কি অবস্থা? কেমন আছেন? আমি আছি ভালো। কোথায়? আমি তো হসপিটালে। ও, বের হবে কি সকালে? দিস ইজ মাই লাইফ। তোমাকে এটার সাথে ইউজ টু হতে হবে। কি দেখা যাবে আমি তোমার সাথে খুব একটা রোমান্টিক একটা কিছুর মধ্যে আছি, এর মধ্যে ইমার্জেন্সি থেকে একটা ফোন আসবে, আমাকে বলবে আপনাকে আসতেই হবে আর আমাকে চলে যেতে হবে। তুমি তোমার রোম্যান্স নিয়ে একা একা বাসায় বসে থাকবা। আরে কি স্যাড। তুমি না অনেক অনেক দুষ্টামি করো। অফকোর্স, দুষ্টামি দেখলে কি, জাস্ট আমাকে তুলে নাও তারপর বুঝবা দুষ্টামি কাকে বলে, কত প্রকার কি কি, একদম উদাহরণ সহ শেখাবো। আমি না এইসবে একদমই নতুন, বুঝছো? আস্তে স্লো, আস্তে আস্তে সব শিখে যাবা। আচ্ছা, আমি তো কাজের মাঝখানে, আমাকে ফোন রাখতে হবে, পরে কথা বলবো নি। আচ্ছা, বাই। বাই বাই। মামা চা। কি মামা, তোমার মাঝে অনেক চেঞ্জ দেখতেছি। কেমন? এই যে একটু পর পর তুমি মোবাইল দেখতেছো, ভাবির মেসেজের অপেক্ষায় নাকি? শোনো, বেশি দেরি করো না, তাড়াতাড়ি বউ ঘরে তুলে নিয়ে আসো। এই তো আর অল্প কিছুদিন। বেশি দেরিতে সংসার শুরু মানে বুঝছো, বউ পুরাতন হয়ে যায়, সংসার পুরাতন হয়ে যায়, মজাটাই পাবা না। আন্টি, সো সরি, রাস্তা আজকে এত জ্যাম ছিল, দেরি হয়ে গেল। কি বলবা, তাড়াতাড়ি বল ফেলো। চা কি তুই বানাবি না আমি? এই একটা জিনিস আমি একদম পারফেক্টলি ঠিকঠাক বানাতে পারি, তো এটা আমি বানাবো, তাও নিজের জন্য শিখেছি। ওয়েট, চা রেডি।
তোমার, এটা আমার। রান্নাটা শিখে নে। হাজবেন্ডের কিন্তু ওই একটা জায়গায় দারুণ আগ্রহ। আমার চেয়ে যদি রান্নার প্রতি আগ্রহ বেশি থাকে তাহলে কিন্তু হবে না। দেখা যাবে 3 তালা থেকে টুপ করে ফেলে দিয়েছি। আমার বোনের ছেলে কিন্তু অত খারাপ না যে তুই 3 তলা নিয়ে টুস করে ফেলে দিবি। আমি খুব ভালো ছেলে। তোকে আসলে ডেকেছি তোদের বিয়ে প্রোগ্রাম নিয়ে কথাবার্তা বলার জন্য। আমি চাই খুব তাড়াতাড়ি তোকে বাসায় কিনতে। নাবিলকে কিন্তু আমি বাসাও দেখতে বলছি। সেটা নাবিল আমাকে বলেছে। তুই তো জানিস নাবিলের মা খুব ছোটবেলায় মারা গেছে। ও আমার কাছে মানুষ। বাবার ছিল পুলিশের চাকরি, এক একবার এক এক জায়গায়। বাবাও সময়টা ওকে ঠিক মতো দেয়। তাই অন্য 8-10টা ছেলের মতো নাবিল কিন্তু বড় হয়নি। একটু অন্যরকম। নাবিলকে আমি মায়ের মতো আদর দিয়ে যত্ন করে বড় করছি। মায়ের মতো। মা তো না, তাই না? তোকে তো ছোটবেলা থেকে চিনি। আমার বিশ্বাস তুই নাবিলকে খুব ভালো করে বুঝবি। আমি চেষ্টা করব। কিন্তু তুলি তোকে তো অনেক শ্রম দিতে হবে। আন্টি বিশ্বাস করো, আমি যেদিন নাবিলকে প্রথম দেখেছি আমি সেদিন থেকে জানি আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। আগেই সব বুঝে গেছিস। খেয়ে যাবি তো? ভর্তা বানালে তুই খাবি আর আমি বানাবো না? কি সব বলিস? কি যে বলিস। সরি আমি লেট করে ফেলেছি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলে? না না, ইটস ওকে, চলো। আমরা কোথায় যাচ্ছি? ওই একটা বাসা দেখতে, একজন কলিগের রেফারেন্সে পেয়েছি। শোনো, আপনার একটা অনেক বড় বাসা লাগবে, অনেকগুলো রুমের বাসা। অনেকগুলো রুম দিয়ে কি করবে? একটার মধ্যে আমরা ঘুমাবো, একটার মধ্যে আমরা প্রেম করবো, আরেকটার মধ্যে আমরা টিভি দেখবো। আর আর তোমার সাথে আমার ঝগড়া হলে তুমি এক রুমে থাকবো, আমি এক রুমে থাকবো। আমি তোমার সঙ্গে কোনো ঝগড়া করব না। ঝগড়া করবো না বললে হলো? ছেলে মানুষ, ঠিক আছে, দিন শেষে সব পুরুষ মানুষ নেই। নিজেটা নিজে ঠিকই বুঝবি, ঠিকই ঝগড়া করবো। আমি জানি চেনা ছেলে মানুষকে তুমি এত ভালো করে চেনো কিভাবে? থাক বললে তোমার মনে হয় খারাপ। মন খারাপ কেন হবে? ধর এখন আমি বললাম যে আমি এত ছেলের সাথে প্রেম করছি, আমি ছেলেদের নারী নক্ষত্র সব জানি, কেমন লাগবে তোমার? ও, আজকে কি আমাকে একটু বেশি সুন্দর লাগছে? না, ভাবছি তুমি লাইফে কি কি করনি। তোমার কি ধারণা যারা ডাক্তার তারা সারাদিন শুধু পড়াশোনা করে, রোগী দেখে, হসপিটালে থাকে, তাই তো? লাইফটা এনজয় করতে হয়। লাইফ অনেক ছোট, একটু পরেই দেখবা শেষ হয়ে গেছে। সেটাই। মাঝে মাঝে ফেসবুকে রিল দেখার সময় যখন বিজ্ঞাপন স্কিপ করতে পারি না, তখন ওই বিজ্ঞাপনটা শেষ হওয়ার পর মনে হয় যে লাইফ থেকে অপ্রয়োজনে 15টা সেকেন্ড নষ্ট হয়ে গেল। আমার মনে হয়েছিল তুমি খুবই বোরিং টাইপের একটা ছেলে, বাট এই কথাটা শুনে একটু কেমন যেন মানে কিউরিওসিটি বেড়ে যাচ্ছে। মানে খুব কঠিন একটা কথা তুমি কত সহজে বলে ফেললে, কিভাবে পারো? তুমি লাইফটাকে যেভাবে দেখো আমি আসলে ওইভাবে দেখি না। ছোটবেলা থেকে মা নেই, বাবা তো থেকেও নেই। লাইফে আসলে আমি কিছু পাইনি, অবশ্য কখনো কিছু চাইনি। মানে বলতে চাইছি আমি
লাইফে কেয়ার জিনিসটা কি সেটাই সেটাই কখনো পাইনি। এটা এখন কেন বললে? জানি না, বলতে ইচ্ছে হলো, কেন জানি। ফুচকা খাবে তো, রাইট? তেমন একটা আগ্রহ নেই, তারপরও ইটস ওকে। আমার সাথে থাকতে হলে কিন্তু এইসব জিনিস অভ্যস্ত হতে হবে, হ্যাঁ, নতুন নতুন কিছু জিনিসে। অভ্যস্ত হতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু একবার যদি অভ্যাস হয়ে যায় তাহলে কিন্তু আমি ছাড়তে পারবো না। আজকে তো সিক্সারের পর সিক্সার মেরেই যাচ্ছ, বাবা। মামা একটা ফুচকা দিয়েন। Good job. আনন্দ করবে। And that is- ভালোবাসা কি করে হয়, কি করে হয় ভালোবাসা, ভালোবাসা কি করে হয়, কি করে হয় ভালোবাসা। এমন আকাশে চাই উড়িয়ে যেতে, এমন আকাশে চাই উড়িয়ে যেতে, মনে হয় I am in love। ভালোবাসা কি করে হয়, কি করে হয় ভালোবাসা। লুকোচুরি খেলে মনে যে সারা বেলা, এ দু চোখে স্বপ্নেরা শুধু করে খেলা। লুকোচুরি খেলে মনে যে সারা বেলা, এ দু চোখে স্বপ্নেরা শুধু করে খেলা। হায় রে হায়, এ কি জ্বালা, ভালোবাসা কি করে হয়, কি করে ঘরটা হয়। খুব সুন্দর করে সাজিয়েছো। তোমাকে একটু রোমান্টিক বানানোর চেষ্টা করছি। স্যার, রোমান্টিসিজম মানে কি? শো অফ করা নাকি যা ভালো লাগে তাকে কেয়ার করা? সেন্সিটিভ একটা মানুষ কেন? আজকে তোমার সাথে আগ্রহ করবা? সেটা করবো কেন? আমি জানি তোমার মনের মধ্যে অনেক 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 ভালোবাসা আছে। আমি জাস্ট ওই ভালোবাসাগুলোকে গুছিয়ে দিচ্ছি। একটা কথা বলি। অবশ্যই বলো। আমার একটা গানের প্লেলিস্ট আছে, ওকে। আমার খুব ইচ্ছা আমি তোমাকে সেই প্লেলিস্ট থেকে গান শোনাবো। হ্যাঁ, অবশ্যই শোনো। তোমার ভালো লাগে খারাপ লাগলে তোমাকে জানতে হবে। ও, তার আগে একটু দাঁড়াও। আমার মা বলেছে হাজবেন্ডের পায়ে ধরে সালাম করতে হয়। তো তুমি দাঁড়াবে এখন, ওখানে সালাম করো। আরে না না না, কি করছো? লাগবে না। মা বলেছে লাগবে, ম্যান্ডেটরি। আরে না না, লাগবে না, কেমন জানি লাগে না। তুমি আমার পাঁচ কেন? মা বলে দিয়েছে তো। লাগবে না। আরে না, কি করছো? থাক।
গুড মর্নিং। তোমার কফি? so sorry. আমি রান্না পারি না, তো তোমাকে ব্রেড এন্ড বাটার খেতে থাকতে হবে ব্রেকফাস্ট। বুঝতে পেরেছি, আমাকে পারফেক্ট হাউস হাজবেন্ড হতে হবে। কত বড় কথা। আচ্ছা যাও, আমি তোমার জন্য রান্না শিখবো। এখন আমার কিছু হাফ কুক পাওয়া যায় না, ওগুলো এনে প্রপার কুক করে খাও। হাসু কেন? তুমি এমন কেন বলো তো? কেমন? অস্থির একটা মেয়ে তুমি। আমি অস্থির, আমি অনেক চঞ্চল, আমি অনেক বাচ্চা। আচ্ছা আমি তো সরি, তোমার হানিমুন তোমাকে ঢাকায় বাসায় বসে থাকতে হচ্ছে। হসপিটাল থেকে মাত্র 3 দিনের ছুটি পেয়েছি, বলো 3 দিন হানিমুন করা যায়? হানিমুন হবে অ্যাটলিস্ট 7 দিন। যে হানিমুন করতে করতে টায়ার্ড হয়ে যাবো, তারপর বলবো যে না আর হানিমুন করা যাচ্ছে না, বাসা। কফিটা কেমন? এটা ভালো। এই একটা জিনিস বুঝতে না। মামা বাসায় যাবেন না? যাব, আস্তে ধীরে যাব। বউয়ের সাথে কি ফাইটিং চলছে নাকি? আরে কি বলো, আমাকে দেখে মনে হয় যে আমি ফাইট করব? তুলির আজকে নাইট ডিউটি। ওহো, মামা কি আপসেট? না তো। না, এই চুপচাপ করে বসে আছেন যে? চিন্তা করছি কি, তুলি আস্তে আস্তে আমার অভ্যাসের রূপ নিয়েছে। অভ্যাস বলছেন কেন? স্ত্রীর সাথে সংসার হয় অভ্যাসের নয়, সেটা হয় মায়ার, ভালোবাসার। আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু ওর অ্যাবসেন্স মাঝে মাঝে আমাকে খুব কষ্ট দেয়। ফ্রিজে খাবার আছে, ওভেনে গরম করে খেয়ে নিও। আমি খুব সকালে আসবো, টেনশন করো না, সকালে দেখা হবে। তোমাকে মিস করছে অনেক। তুমিও কি তাই? I miss you. I truly miss you. I love you. I truly, deeply, madly in love with you.
ওকে এতটাই ব্যস্ত যে একটা মেসেজ পর্যন্ত দিতে পারছে না? না না, আমি গত 3 দিন ধরে টানা নাইট ডিউটি করছি, আমার পক্ষে আজকে আর সম্ভব না। না না, আই আন্ডারস্ট্যান্ড ইমার্জেন্সি, বাট আমার নিজেই শরীরে কুলাচ্ছে না, মানে থাকে না শরীর করাপস করবে আজকে যদি আমি আবার আসি। থ্যাংক ইউ। হাই দিদি। মুড অফ। কি হয়েছে আমাকে বলবা? 3 দিন পর তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে। রাইট। আমার কি দোষ বলো? তুমি আমার বিষয়গুলো না ভালো লাগছে না, তুমি জবটা চেঞ্জ করে ফেলো। তুমি দেখো, আমাদের বিয়ে হয়েছে 1 মাস। এই 1 মাসে কতটুকু সময় আমরা একসাথে কাটিয়েছি তুমি বলতে পারো? মাই জব, আমার জবের নেচার এটা তুমি তো আগে থেকে জানতে। হ্যাঁ জানতাম, কিন্তু তাই বলে এটা না যে তুমি আমার সাথে একজন গেস্টের মতো থাকবে। কি বলছো তুমি? You're insulting me, you're insulting my job. তুমি যদি সেটা ভাবো সেটা তুমি ভাবতে পারবে না, আমি সেটা বলছি না। তুমি দেখো, আমি খুব সহজ একজন মানুষ, খুব সাধারণ একজন মানুষ। বাকি 8-10 জন মানুষ যেভাবে লাইফটা লিড করে আমি সেভাবে লিড করতে চাই। যেভাবে আমি জীবনটাকে দেখেছি, জেনেছি, শুনেছি, ঠিক সেইভাবে বেঁচে থাকতে চাই। নামিল, আমি টানা 3 দিন নাইট ডিউটি করে এসেছি। আমি আই এম সো টায়ার্ড, আই এম সো এক্সস্টেড। আমি একটাবার তোমাকে বুঝতে দেইনি যে আই এম সো টায়ার্ড। মানে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি তোমার লাইফের সাথে অ্যাডজাস্ট করতে। তুমি জাস্ট লুক এট ইউ, তুমি কতটুকু চেষ্টা করছো? আসতে পর থেকে যতটুকু টাইম আমি মার বাসায় ছিলাম, আমি চেষ্টা করছি তুমি যাতে তোমাকে আমার লাইফটা বোঝাতে পারি, তুমি যাতে বুঝতে পারো আমার কাজটা কেমন। আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো। তুমি লাইটটা অফ করে দিই। কি করবে? ঝিরি ঝিরি বৃষ্টি ঝরে এমন তোমায় কাছে চাই। ঝিরি ঝিরি বৃষ্টি ঝরে এমন তোমায় কাছে চাই। ভেজা দু চোখে অনেক স্মৃতি আজকের শ্রাবণ ধারায়। ঝিরি ঝিরি বৃষ্টি ঝরে এমন তোমায় কাছে চাই। এলোমেলো করে দিল যে বাতাস, সেদিনও ছিল এমন আকাশ। ভেসে গিয়েছিলাম দুজন মিলে অনেক আকুলতায়। ঝিরি ঝিরি বৃষ্টি ঝরে এমন তোমায় কাছে চাই। ভেজা দু চোখে অনেক স্মৃতি আজকের শ্রাবণ ধারায়।
তুলি মায়ের বাসায় গেছে কতদিন হলো? 1 মাস। এর ভেতর ওর সঙ্গে দেখা করতে গেছিলি? ব্যস্ত ছিলাম, যাইনি। ফোন করেছিলি? না। বাহ, সম্পর্কটা কি এতই সহজ? ছেলে খেলা? তুই যখন কাউকে ভালোবাসবি তার সম্পূর্ণটাই তো তোকে ভালোবাসতে হবে, তাই না? একটা বার মাথা ঠান্ডা করে ভেবে দেখেছিস তুই তুলিকে কতটা ভালোবাসিস আর তুলি তোকে? নাবিল, তুই কিন্তু যথেষ্ট বড় হয়েছিস, তোর আচার আচরণে সেটাই দেখা। তোমাকে টায়ার্ড লাগছে, জুস খাবে? সকালবেলা মানে এত আর্লি ডাবওয়ালাকে খুঁজে পাইনি আমি। জোকার হলে কবে থেকে? কাউকে ভালোবাসলে তাকে সম্পূর্ণভাবে ভালোবাসতে হয় আসলে। কেমন? যেমন তার চলাফেরা, তার চিন্তা ভাবনা, তার সব কিছু। বুঝা যাচ্ছে লাস্ট 1 মাসে প্রচুর বাংলা সিনেমা দেখেছো। আমি সরি, আমি সত্যিই অনেক সরি। আমার সেদিন তোমার সাথে এইভাবে বিহেভ করাটা উচিত হয়নি, এইভাবে বলাটা উচিত হয়নি। আমি সত্যি সরি। জুস কি নিয়ে এসছো নাকি শান্ত কিনতে হবে? জানো, আমার না একটা সমস্যা আছে। আমি কখনো আমার নিজের দোষ স্বীকার করি না, কখনো না। আমি কখনো বলি না যে আমি সরি বা এরকম। গত 1 মাসে আমি অসংখ্যবার আমার ফোনটা হাতে নিয়েছি,
হাতে নিয়ে আমি বসেছিলাম। মানে আমি চিন্তা করছিলাম তোমাকে টেক্সট করব বা কল করব, খুশি রাগের মাথায় চলে আসছি, তো আমি কোনোভাবেই আমার ইগোটা সরাতে পারছিলাম না। চলো বাসায় যাই। আচ্ছা, তোমার তোমার মায়ের বাসা থেকে তোমার কাপড় চোপড় সবকিছু আনতে হবে না? না, আনবো না। কেন? দেখা যাবে আবার এরকম জ্বালাবা, যন্ত্রণা দিবা, ট্যান্ট্রাম দেখাবা, তারপর আবার ওই বাসে যাওয়া দিয়ে আবার প্যাকেট করতে ঝামেলা না? তার থেকে ওই বাসায় এসব কাপড় চোপড় থাকবে। তোমার কি মনে হয় আমি কি পাগল? হ্যাঁ, আমি আমার জীবনে এরকম কিছু করব? 1 মাসে আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, আর জীবন আমি তোমার সাথে এসব রাগারাগির মধ্যে নাই। তাই না? কি বুঝছো বলো তো? কি বুঝছোটা কি বলো? Sort of. হ্যাঁ,